অবশেষে শিলিগুড়ি শহর পেল দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লি, যার ফলে বেশ কিছুটা সময়ের অপচয়ের হাত থেকে রেহাই পাবে সব যাত্রীরা। প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের উদ্যোগে শিলিগুড়িতে তৈরি হয়েছিল কিরণচন্দ্র শ্মশানঘাটের বৈদ্যুতিক চুল্লি। দুটি চুল্লি দিয়ে শুরু হয় শবদাহ প্রক্রিয়া। পরবর্তীতে একটি চুল্লি বিকল হলে একটি চুল্লি দিয়ে শবদাহ প্রক্রিয়া চলতে থাকে, ফলে চরম দুর্ভোগের শিকার হয় সব যাত্রীরা। অন্যদিকে শবদাহের চাপ কমাতে সাহুডাঙ্গিতে তার বিকল্প একটি চুল্লি তৈরি করে এসজেডিএ। এবার শিলিগুড়িতে সম্পূর্ণরূপে শবদাহের চাপ কমাতে চুল্লি তৈরি করার উদ্যোগ গ্রহণ করে পুরসভা। সেই মতো দ্রুত গতিতে এর কাজও শেষ হয়। पूर्ण विश्वास है कि अच्छी तरह से ये जगह को मेंटेन करेंगे। मैं फिर और एक बार सभी को धन्यवाद देते এক কোটি 53 লক্ষ টাকা এখন খরচা হয়েছে। আরও কিছু আমাদের ফিউচার প্ল্যানিং আছে। আমরা ক্যাফেটেরিয়া করব, এখানে এই মন্দিরের পাশে জায়গাটা আছে, ওইখানে বসার জায়গা, ওয়েটিং শেড সুন্দর করে করব। এবং যেখানে ফার্স্ট ফার্নেসটা আছে ওই বিল্ডিংটাকে রিবিল্ড করতে হবে। এখানে আরেকটু ল্যান্ডস্কেপ আমরা করব। নদীর ধারটা আমরা বলেছি ইরিগেশনের সাথে মিলে ওটাকে নদীটা যাতে তারা বাঁধিয়ে দেয়, ওই ড্রেনটাকে ভালো করে করতে হবে। আর রাস্তাটা আমরা করব, একটা ভালো গেট করে সাইনেজ করব। সব কিছু আগামী 6 থেকে 8 মাসের মধ্যে হবে। এখানে আরেকটা ট্রান্সফরমার বসবে 215 কেভিএ, আর ফোর্থ ফার্নেসটা আমরা সেটাও প্ল্যানিং করছি, পারমিশন রাখা হয়েছে। ফোর্থ ফার্নেসটাও আমরা করব। কতটা সুবিধা হবে এটা বুঝতেই পারছেন, এখন একটা চুল্লি চলে, মানুষের ওয়েটিং ধরুন একটা বডি যেদিন ভিড় থাকে 8 ঘন্টা 10 ঘন্টা হয়, সেটা সিম্পলি অর্ধেক হয়ে যাবে। আর সাউডাঙ্গিটা একটু পপুলার হলে ওই দিককার মানুষ ওই দিকে চলে যাবে, সেটা একটু ফেসিলিটেট করব। আর এখানে আরও একটা চুল্লি আমরা করে দিতে পারলে আমার মনে হয় আগামী দিনে এই সমস্যাটা অনেকটাই সমাধান। প্রথম চুল্লিটাই আছে, তার ভবন মানে বিল্ডিংটা একটু খারাপ হয়ে গেছে, বিল্ডিংটা পুরো রিনোভেট করবো আমরা। দাদা যত্নের অভাবে কিন্তু বিল্ডিংটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে এখানে কিছু সমস্যা। আগে কেউ কিছু করেনি, আমরা তো করছি, দেখতে পাচ্ছি।